রেকর্ডিং চালু হয়েছে। আমরা আজকে দ্রুত ক্লাসটা সারতে হবে। তো আমরা ফাইল তো ক্রিয়েট করতে এটা সবাই পারি, তাই না? ফটোশপে তো ওপেন করতে পারবো। পাইরা এরপর আমরা ফাইল থেকে নিউতে যাব। নিউতে যাওয়ার পর আমরা একটা যে কোনো একটা ফাইল নিব। এখান থেকে আমরা সবসময় প্রিন্টে যাব, কারণ প্রিন্ট থেকে আমাদের কাজ হবে মূলত। তো প্রিন্টে গেলাম, প্রিন্টে যে ইঞ্চ ইঞ্চ দিব 300 দিব। এখানে রেজুলেশন, এখান থেকে প্রিন্ট যেহেতু করবো সিএমওকে কালার দিয়ে দিব আর ক্রিয়েট দিব। ওকে, ক্রিয়েট দেওয়ার পর এবার আমরা আমাদের ওই দিন যে কাজগুলা করছি কোন কোন টুলসের করছিলাম, মুভ টুল। এটা কোন টুল? হ্যালো, সবাই বলতে হবে এটা কোন টুল, এই টুলসের নাম কি? আমার কথা কি শোনা যায়? মুভ টুল। মুভ টুল, বাকিরা কিছু বলতেছে না। টুলসের নামগুলো জানতে হবে, হ্যাঁ। এই ইয়াতে অবসর টাইমে ধরেন এই যে নাইম 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 ভাবির তো ইয়া নাই, পিসি নাই, তো আপনি একটা কাজ করতে পারেন অবসর টাইমে। এই ইয়াতে গুগলে ঢুকে ওই ফটোশপ টুলস নেম এটা দিয়ে সার্চ দিলে অনেক টুলসের নাম সব দেখাবে। তো কোন টুলসের কি নাম এটা জানা নেবেন। সেই ক্ষেত্রে যখন ল্যাপটপ কিনবেন তখন কাজ করতে সুবিধা হবে, হ্যাঁ, দ্রুত কাজ করতে পারবেন। ঠিক আছে ভাইয়া। ওকে, তো এটা হচ্ছে মুভ টুল। মুভ টুলের কাজটা কি? মুভ টুলের কাজটা হচ্ছে আমরা যেই কোনো ইনফরমেশন, আমরা যদি একটা ইমেজ, প্রোডাক্ট ইমেজ আনি। আচ্ছা, তো যে কোনো প্রোডাক্ট ইমেজে আমরা আনি না কেন, আমাদেরকে আগে ওই ইমেজটার উপর ক্লিক করতে হবে। ইমেজের ভিতরে আসলাম, আমরা আসার পর আমরা এটার উপরে যাইয়া মাউসটা নিয়ে রাইট পাশ ক্লিক করব। মাউসের রাইট পাশে ক্লিক করে এখান থেকে কপি ইমেজে যাব। তারপর আমরা এই ফটোশপে ঢুকবো, ঢুকে কন্ট্রোল ভি চাপ দিব। কন্ট্রোল ভি চাপ দিয়ে আমরা এটার একটু জুম জুম করে না, আচ্ছা জুম বড় ছোট করার সিস্টেমটা আজকে দেখাই দেই। এটা মানে সব সময় লাগবে। কোনো কিছু যদি আমরা বড় অথবা ছোট করতে চাই, এই সাইজ থেকে আরেকটু বড় করব অথবা ছোট করব, যেটাই করি না কেন, প্রথমে আমাদেরকে এটা প্রোডাক্টটার উপরে এই মুভ টুলটা ধরে তারপর ক্লিক করতে হবে। এখন আমাদের এটা ক্লিক হয়েছে, এই যে সিলেক্ট হয়েছে। এখন যদি আমি কোনো কিছু করতে যাই, এটা কিন্তু হচ্ছে না, কারণ কি এটা সিলেক্ট করা নাই। এখন কিন্তু সিলেক্ট করা আছে। যখন আমি সিলেক্ট করা নাই তখন কিন্তু এটার উপরে কোনো এই ইফেক্ট পড়তেছে না, কিন্তু যখন ধরতেছে এটারে তখন এটার উপরে একটা গ্রে কালারের একটা ইয়া হইতেছে, হ্যাঁ, ইফেক্ট আসতেছে, তার মানে এটা ধরা হয়েছে। তো ধরা হওয়ার পরে এবার আমরা কি করব, এটাকে বড় অথবা ছোট করব। তো কন্ট্রোল চাপ দিয়ে ধরে টিতে ক্লিক করব কিবোর্ডের, তাহলে এটা কি হবে, এখানে এই যে ধরার মতো চার কোণাতে চারটা অপশন প্লাস এই চার পাশে চারটা অপশন আসছে। এখন আমরা যেদিকে ধরি টান দিলে এটা কি হবে, বড় হবে। কিছু কিছু ইয়ে আছে, এই যেমন 2023 ভার্সন সম্ভবত আমারটা। তো এটাতে কি হয়, এমনি ধরলে এটা নিজে নিজে বড় ছোট হয়ে যাবে। কিন্তু অনেকগুলো ভার্সন আছে যেগুলোতে কন্ট্রোল অথবা শিফট অল্টার না ধরে যদি আমরা না দেই, যেমন এখানে শিফট অল্টার চাপ ধরে যদি আমরা বড় করে ছোট করি, সেক্ষেত্রে এটা সাইজটা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু ওইটার ক্ষেত্রে আমরা শিফট অল্টার চাপ না দিয়ে যদি কাজ করে তাহলে যে এটার সাইজ নষ্ট হবে, আর যদি শিফট অল্টার ধরে কাজ করি তাহলে নষ্ট হবে না। তো আপডেট ভার্সনগুলোতে এটা সহজ করে দিছে, এখন আর আমাদের ওই শিফট অর্ডার ধরা লাগে না। এমনিতেই আমরা বড় ছোট করতে পারি। শুধু অর্ডার যদি ধরি, সেক্ষেত্রে এটা একদম এই মিডল, এই কেন্দ্রকে, মধ্যখানকে কেন্দ্র করে এটা ওই যে বড় ছোট হবে, ঠিক আছে। আর যদি অল্টারটা চাপ দিয়ে না ধরি, সেক্ষেত্রে আমরা যেখান থেকেই ধরি না কেন অপোজিট এটার কর্নার মানে সিলেক্ট করবে, করে এটাকে মূল মেইন পয়েন্ট ধরবে, ধরে এরপর এটা বড় ছোট হবে, ঠিক আছে। মানে এই জায়গাটা এই জায়গায় থাকবে, এই জায়গাটায় কেন্দ্র করে বাকিটা বড় হবে ছোট হবে, বুঝা গেছে? ওই জায়গায় কিন্তু ওই যে নিজের জায়গায় বসেই আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা অল্টার চাপ দিয়ে যদি না ধরি, নর্মালি যদি আমরা ক্লিক করে টান দিই, সেক্ষেত্রে এটা এরকম হবে। আর যদি আমরা অল্টার চাপ দিয়ে ধরি তারপর, তাহলে এটা কি হবে, মিডলকে সেন্টারকে মিডল ধরে এরপর এটাকে ইয়া করবে, বড় ছোট হবে। এটা বোঝা গেছে এতটুক?
জি ভাইয়া। আচ্ছা, তা আমাদের এখানে আরেকবার বলে দেই, এটা আমরা কোনো এলিমেন্টসকে, কোনো প্রোডাক্ট অথবা হচ্ছে যে কোনো জিনিসকে, শেপ হোক যে কোনো জিনিস হোক, যেমন আমি এখান থেকে একটা শেপ নেই, ঠিক আছে, শেপের আমি শেপ নিলাম, কালার এখান থেকে, কিন্তু এখন দেখা যাইতেছে না, কারণ কি, কারণ এই যে এইখানে কালার দেওয়া নাই, তো আমি কালার এই জায়গায় ক্লিক করে কালার দিলাম, কালার দেওয়ার পর এখন আমরা যেই কোনো কাজই করি না কেন, এটা মনে রাখতে হবে, যেমন আমি এই আমি কালারটা দেওয়া শেষ করলাম, এখন আমি চাইতেছি এটাকে টান দিয়ে ওইদিকে সরাবো, কিন্তু এটা সরতেছে না, উল্টা আরও কিছু মানে শেপ এটার ভিতরে জয়েন হয়ে যাচ্ছে বা চলে আসতেছে। এর সমস্যাটা কি? সমস্যা একটা, আমরা যেই কোনো কাজ শেষ করি না কেন, কাজ শেষে অবশ্যই আগে আমাদের মুভ টুলটাকে একবার ক্লিক করতে হবে। মানে তার মানে হচ্ছে যে এটার সাথে সবসময় আমাদের সম্পর্ক রাখতে হবে, তাকে আমরা ভোলা যাবে না, ঠিক আছে, তারা সবসময় আজীবন মনে রাখতে হবে। যে কোনো কাজই করি না কেন, কাজ শেষ আমরা মুভ টুলটাকে ধরতে হবে, তারপরে যে আমরা অন্য কাজে যেতে হবে। আদারওয়াইজ আমি যাই করি না কেন, এটা মানে কোনো কাজে আসবে না। যেমন আমি এখানে মনে করেন যে টেক্সট লিখলাম, হাবিজাবি লিখলাম, ঠিক আছে, এখন আমি যদি মুভ টুল ধরি, এখন কিন্তু এটা মানে ফ্রি হয়ে গেছে, লেখাটা বসে গেছে, এখন মুভ টুল ধরা আছে, এখন আমরা যেটাতে ক্লিক করব ওইটা এদিক সেদিক যাবে, এটাকে ধরলে এটা যাবে, এটাকে ধরলে নিচের ছবিটাকে ধরলে ছবিটা যাবে, টেক্সটটাকে ধরলে টেক্সটটা যাবে। তার মানে যে কোনো কাজ করি না কেন শেষে মুভ টুল ধরতে হবে, না হলে কাজ করতে আমাদের অসুবিধা হবে। আসসালামু আলাইকুম, কে ঢুকছে? মন? না ভাইয়া, আমার এখানে দেখা যায় না, নেটের প্রবলেম করে এর লেগে বের আচ্ছা হয়ে আবার ঠিক ঢুকছি। আছে, নেটে আরেক জায়গায় বনবাস দিয়ে রাখলে তো এই সমস্যা হবেই, আপন করে নিতে হবে, হ্যাঁ, নিজের ঘরে আইন রাখতে হবে। আচ্ছা যাই হোক, এখন এখন এই আমাদের টেক্সটটা ছোট হয়ে গেছে অনেক, তো এটাকে আমরা বড় করব। এটাকে বড় করে দেখাচ্ছি, তার মানে যেই কোনো জিনিসকে আমরা বড় করি সেম স্টাইলে সেম ভাবে বড় করতে হবে, হ্যাঁ, এটা হোক কোনো টেক্সট, হোক কোনো শেপ, হোক কোনো ইমেজ, মূলত এই তিনটা জিনিস দিয়ে কিন্তু ডিজাইন হয়, হ্যাঁ, গ্রাফিক ডিজাইন হয়। কি কি? এই ইমেজ, শেপ আর হচ্ছে টেক্সট, এই তিনটা জিনিসের সমন্বয়ে একটা গ্রাফিক ডিজাইন হয়। এই তিনটা জিনিস ছাড়া যে এই তিনটা জিনিসের একটা দিয়েও গ্রাফিক ডিজাইন হয়, দুটো দিয়েও হয়, মানে মূলত তিনটা জিনিস দিয়েই মানে সর্বোচ্চ গ্রাফিক ডিজাইনটা হয়, হ্যাঁ, এর বেশি কিছু লাগে না। তো আমাদের টেক্সট অনেক ছোট, আমরা এটা বড় করব, এটা ধরলাম, ধরে কন্ট্রোল টি চাপ দিলাম, কন্ট্রোল টি চাপ দিয়ে দেওয়ার কারণে এটা বড় মানে এই কতগুলো অপশন বাইর হয়েছে। এখন আমরা কি করব, এটার এই কর্নারে যাইয়া অল্টার চাপ দিয়ে ধরবো, আগে আগে অল্টার চাপ দিয়ে ধরবো, তারপর এটা কর্নারে যাই ক্লিক করে টান দিব। এটা কি হয়েছে, ওই মিডলটাকে সেন্টার ধরে, তারপর এটা কি হয়েছে, একদম অনেক বড় হয়ে গেছে। এখন আমি চাইলে এটাকে মডিফাই করতে পারি, আমার নাম লিখতে পারি বা কারো নাম লিখতে পারি, ঠিক আছে। ওকে, এই যে হয়ে গেল আমাদের, একটা টেক্সট বসাইলাম, তারপরে একটা ইমেজ, শেপ, এই মনে করেন যে এই একটা ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে, এই মনে করেন যে এটা একটা ডিজাইন হয়ে গেছে। একটা ফ্লায়ারের মতো হয়ে গেছে, যে যেখানে আমাদের জুতার একটা ইয়া দেখাইছে, অ্যাডভার্টাইজ দেখাইলো আর কি, বা আমরা যদি শো লেখা দিই, শো, কালারটা চেঞ্জ করে দেই, হোয়াইট কালার করে দেই, দেখ তাহলে কি, এই যে একটা ডিজাইন হয়ে গেল না, একটা শেপ দিলাম, একটা ইয়া দিলাম, বাস একটা ডিজাইন হয়ে গেল। এই যে ওই দিন কালকে আমরা বলছি না যে আইড্রফারের কাজ কি, এই যে সব জায়গায় আমরা কালার সিলেক্টের জন্য সবসময় আইড্রফার লাগবে, এটাও কিন্তু আইড্রফার, আমরা কালার প্লেটে কালার জন্য ঢুকলেই এটা আইড্রফারটা লাগবে আমাদের। ওকে, তো এই যে আমাদের টেক্সট, ইমেজ, শেপ দিয়ে একটা ডিজাইন হয়ে গেল, আমরা টুলসের কাজ শিখতে শিখতে একটা ডিজাইনও করে ফেললাম। তো গেল আমাদের মুভ টুল সম্পর্কে অনেক বুঝাই ফেলছি।
আচ্ছা, এরপর সিলেকশন টুলসটা তো দেখাইছি, এটা দেখাইছি, এগুলো সব দেখাইছি, এটাও দেখাইছি, এটাও দেখাইছি। এবার হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুলের কাজটা আমরা একটু দেখি। ব্রাশ টুলের কাজ হচ্ছে আমরা যে কোনো একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম এখানে, এই যে ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, নেওয়ার পর আমরা এখানে কি করতে পারি, ফার্স্টে আমরা এই যে এই জায়গাটাকে বলে কালার প্লেট। কালার প্লেটে আমরা কি করতে পারি, দুইটা কালার এখানে সংযুক্ত করা যাবে। একটা হচ্ছে ফ্রন্ট কালার, একটা হচ্ছে ব্যাক, এই যে ব্যাক কালার, ঠিক আছে। এটা এই যে নিচে একটা ব্যাক সাইডে কালার আছে, আর ফ্রন্ট সাইডে যে কালারটা আছে। আবার এটা কালারটা আমরা চেঞ্জও করতে পারবো। কিভাবে, আমরা যদি এই ফ্রন্ট সাইডের যে প্লেটটা আছে এটা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করতে হবে, দুইটা ক্লিক একসাথে করতে হবে। তো ডাবল ক্লিক করার পরে আমরা এবার একটা কালার বক্স আসছে, এটাকে বলে কালার প্লেট, ঠিক আছে, বা কালার বক্স। তো কালার প্লেট থেকে আমরা কি করতে পারি, আমরা এইখান থেকে যেই কোনো কালার নিতে পারি। তো এখন আমরা দেখতেছি এখানে শুধু হলুদ আর ব্ল্যাক, এই দুইটা ছাড়া আর কোনো ভার্সন নাই, ঠিক আছে, আর কোনো কালার নাই। আসলে এই যে আমাদের এই পাশে মেইন কালারগুলা, ঠিক আছে। আর এটা হচ্ছে কালারের ভার্সন, যেমন আমাদের এটা হচ্ছে এই কর্নারে গেলে এটা হচ্ছে মেইন কালার। এই মেইন কালারটার সাথে আমরা যদি নিচে এই সাইডে ব্ল্যাক যুক্ত করছে, আবার এই সাইডে হোয়াইট যুক্ত করছে। এখন এটাকে বলে ব্লেন্ডিং, ঠিক আছে। ব্লেন্ডিং মানে মিশ্রণ করা কোনো কিছু। তো আমরা এখানে ব্ল্যাক কালারের সাথে এই যে হলুদ কালারটা যখন মিশ্রণ করছে, তখন এখানে মূলত যখন আসছে তখন পুরাপুরি হলুদ আছে, কিন্তু একটু যখন সামনে আসছে হলুদের সাথে একটু কালো যুক্ত হয়েছে। আবার যখন সামনে আসছে আরেকটু হলুদের সাথে আরেকটু বেশি কালো যুক্ত হয়েছে, আরেকটু নিচে নামছে আর একদম আরেকটু বেশি কালো যুক্ত হয়েছে, একদম লাস্ট মাথায় আসছি পুরাপুরি মানে সম্পূর্ণ 80% কালো যখন এটা সাথে যুক্ত হয়েছে তখন এরকম একটা কালার ধারণ করছে। আর আমরা যদি একদম লাস্টে চলে যাই তাহলে শুধু কালোটাই মাথায় আমরা পাবো। বোঝা গেছে? তার মানে এই ঘরটা হচ্ছে কালার মিশ্রণের জন্য, আর এখানে হচ্ছে আমরা কালারের বিভিন্ন ভেরিয়েশন সিলেক্ট করার জন্য। যত রকম কালার আছে প্রত্যেকটা কালার এখানে ভেরিয়েশন আছে, সবুজ, লাল, কমলা, হলুদ, সবুজ, এরপরে নীল, বেগুনি, মানে সব ধরনের কালারের গোলাপি ভার্সন এখানে আছে, ঠিক আছে। তো আমাদের যেটা দরকার আমরা এখান থেকে আগে কালারটা সিলেক্ট করব, তারপর ওই কালারের বিভিন্ন ভার্সন, ডার্ক অথবা হোয়াইট, মানে লাইট, ডার্ক অথবা লাইট। আমরা এটা মেন কালার, এটা থেকে যত নিচে যাব ডার্ক কালার পাবো, যত বাম পাশে যাব তত হোয়াইট কালার মানে লাইট কালার পাবো, ঠিক আছে। তো এই হচ্ছে কালার ভেরিয়েশন। আর এবার আমরা এখান থেকে কালার সিলেক্ট করলাম, মনে করলাম যে আমরা এই কালারটাই নিলাম। এরপর আমরা কালারটা সিলেক্ট করার পর আমরা ওকে দিতে হবে, তা না হলে কালারটা সিলেক্ট হবে না, ক্যান্সেল দিয়ে দিলে কালার সিলেক্ট হবে না। এখন আমরা ব্রাশ দিয়া এটা অঙ্কন করতেছি, ঠিক আছে। এই আমি একটা নিজের মতো করে আঁকলাম, ঠিক আছে, বা আমি একটা সাইন দিলাম। এই মানে আমাদের যেটা মন চাইলে আমরা এটা আঁকতে পারবো। এটা কলমের মতো আর কি ইন টোটাল, ঠিক আছে। এই একটা ডিজাইন হয়ে গেল, হ্যাঁ। তো আবার এটাকে আমরা এখন ডিলিট করে দিব, করে আমরা আবার নতুন একটা লেয়ার নেব, নতুন একটা পেজ, খালি পেজ। এই অপশনটা হচ্ছে খালি পেজ নেওয়ার জন্য। তো যতবার ক্লিক করো ততটা খালি পেজ এখানে যুক্ত হবে। আচ্ছা, এবার আমাদের ব্রাশের কাজ আমরা দেখলাম, কিন্তু আমাদের ব্রাশ কিন্তু হচ্ছে কি যে ছোট হয়ে রয়েছে, আমরা এটা বড় করতে চাইতেছি। তো দুইভাবে বড় করতে পারি, একটা হচ্ছে এই কর্নারে যাব, যাওয়ার পর এখানে সাইজ আছে, এখানে হার্ডনেস আছে। হার্ডনেসটা আমরা ওই দিন বুঝাইছি যে একটা কালার যতটা শক্ত করা যায়, যতটা সফট করা যায়। তো এখানে হার্ডনেসটা যদি আমরা জিরো করি তার মানে কোনো হার্ডনেস থাকবে না, কোনো হার্ড হবে না, একবার সফট কালারটা হবে, ব্রাশটা অনেক সফট হবে। আর যদি আমরা হার্ডনেস 100% করে দিই তাহলে ব্রাশটা হার্ড হয়ে যাবে। এই এখন কিন্তু এটা হার্ড মানে শক্ত হয়ে গেছে, কোনো এই যে স্মুথনেস নাই এটার মধ্যে, ঠিক আছে। আর যদি আমরা এই হার্ডনেসটা যদি আমরা একবারে জিরো করে দিই এখন কিন্তু পুরা স্মুথ, ঠিক আছে। একটা ব্লারি ব্লারি ভাব আসতেছে, ব্লার ব্লার। এই হচ্ছে দুইটা ভেরিয়েশন, হার্ডনেস আর হার্ডনেস ছাড়া। এবার আমরা সাইজ চাইলে এই জায়গা থেকে বড় করতে পারি, তাহলে কি হলো, বড় হইতেছে, বড় হইতেছে, এই যে বড় বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোট করি, এই তো এরকম, ঠিক আছে।
বা আরেকটু বড় করি, আর একটু বড় করলাম, এই আরেকটু বড় যদি করি, এই ঠিক আছে। এই হচ্ছে আমাদের ব্রাশের ব্যবহার। হ্যাঁ, তো আমরা এই কাজটা আরেকটা ভাবে করতে পারি। কিবোর্ডের মধ্যে ইন্টারের উপরে থার্ড ব্র্যাকেট দেওয়া আছে দুইটা, ঠিক আছে। একটা হচ্ছে রাইট পাশের থার্ড ব্র্যাকেট, আর একটা হচ্ছে লেফট পাশের থার্ড ব্র্যাকেট। তো আমরা যে রাইট পাশেরটা ক্লিক করি, তাহলে কিন্তু ব্রাশটা অটোমেটিকলি বড় হইতেছে, ঠিক আছে। আবার যদি লেফট পাশেরটা ক্লিক করি, এটা অটোমেটিক যত ক্লিক করবো তত ছোট হতে থাকবে। বুঝা গেছে? এই হচ্ছে দুইটা অপশন ব্রাশ ছোট বড় করার। আরেকটা অপশন আছে, সেটা হইতেছে আমরা অল্টার চাপ দিব মাউসের, কিবোর্ডের অল্টার চাপ দিয়ে ধরে মাউসের রাইট পাশ ক্লিক করব, তাহলে এরকম একটা অপশন দেখা যাবে। দেখা যাওয়ার পর আমরা কি করব, এটা যদি রাইট পাশে ক্লিক করে এটা বড় হবে, আবার যদি লেফট পাশে মাউসটারে টান দেই তাহলে ছোট হবে। রাইট পাশে নিলে বড় হবে, লেফট পাশে নিলে ছোট হবে। আর যদি উপরের দিকে নেই তাহলে এটা হার্ডনেসটা 0 হবে, আর নিচের দিকে আনলে হার্ডনেস 100% হবে। বুঝা গেছে ব্রাশের অপশনটা? সবার থেকে শুনতে চাই। জি ভাইয়া। জি, বাকিরা ব্রাশের কাজগুলো বুঝা গেছে, ব্রাশ কি কাজ করে? জি বুঝছি। আচ্ছা, যে যে স্পেসিফিক ভাবে যে জায়গাগুলো বুঝবেন না এটা জানাবেন। আর যদি আজকের ক্লাসের পরে আবার যদি ভুলে যান তাহলে ভিডিওটা দেখতে পারবেন। এরপরও যদি ব্রাশ আয়ত্তে না আসে বা যে কোনো টুলস আয়ত্তে না আসে, টেনশন নেওয়ার কিছু নেই। আমরা যখন প্রজেক্টে যাব, আর আমরা খুব দ্রুতই প্রজেক্ট ধরে ফেলবো, ঠিক আছে। এই মাসের মধ্যে আমরা প্রজেক্ট ধরে ফেলবো। 25 তারিখ বা এর পরের মধ্যে আমরা দেখি প্রজেক্ট ধরবো, যত দ্রুত আমাদের কাজ স্টার্ট করা যায় প্রজেক্টের। এইবার হচ্ছে আমাদের, ভাইয়া ভিডিওটা পাঠাই দিয়ে। হ্যাঁ শিওর, ভিডিওটা পাঠিয়ে দিব। আচ্ছা, ভিডিও কালকে পাঠাতে হবে, আজকে একটু ব্যস্ততা আছে হালকা। তো এইগুলো আমাদের ব্রাশ এরপর হচ্ছে পেন্সিল টুল, ঠিক আছে। পেন্সিল টুল ওইটা ব্রাশের মতোই কিছুটা কাজ করে, ঠিক আছে। হার্ডনেস 0 করলাম, এটাও বড় ছোট সেম ব্রাশের মতো। হ্যাঁ, ব্রাশ রিলেটেড যা আছে বা কোনো কাজ করতে গেলে যদি ব্রাশ চলে আসে, সবগুলা সেম ভাবে এখানে বড় ছোট করা যায়। আবার অল্টার চাপ দিয়ে বড় ছোট করা যায়, আবার থার্ড ব্র্যাকেট ক্লিক করে বড় ছোট করা যায়। তো এই ব্রাশের মতো করে যত কিছু আসবে, এই যেমন যদি আমি এটার কথা বলি, এটাও সেম অবস্থা। হ্যাঁ, সেম এই জায়গায় বড় ছোট প্লাস হইতেছে থার্ড ব্র্যাকেট দিয়ে বড় ছোট, মানে ব্রাশের মতো যা আসবে সবগুলোর একই সিস্টেম। এটা একটা সহজ সিস্টেম, আমি গোপন ট্রিক্স বলে দিলাম। এটা মানে অনেকে মনে করেন যে বারবার বারবার এই একই জিনিস কিন্তু বারবার সব জায়গায় লাগতেছে। তো বারবার শেখানো তো আমার লাগতেছে না, আমি এক জায়গায় ভালো করে বুঝাই দিলাম, এটা সব জায়গায় অ্যাপ্লাই হয়ে গেল। যেমন যে আমি ক্লোন স্টেপ টুলসে গেলাম, তো এখানেও কিন্তু এই স্টেপটা আছে, তো আমি এই স্টেপটা আর শেখানো লাগলো না। যে ডান পাশে মাউসের কিবোর্ডের অল্টার চাপ দিয়ে ধরে মাউসের রাইট পাশ ক্লিক করে আমি ডানে গেলে বড় হবে, বামে গেলে ছোট হবে, উপরে গেলে সফট হবে, নিচে গেলে হার্ড হবে। তো এটা আর এখন এখানে আর বোঝানো লাগলো না। কেন লাগলো না? কারণ এটা আমি এখানে শিখাইছি, এটার ভিতরে আরো যে ইয়েগুলো আছে সবগুলোতে শিখাইছি, তো এটা আর লাগবে না। এখন আমি যেটা শিখাবো, এই টুলসটার কাজ কি, আমি এটা শিখাবো। এই টুলসটার কাজটা হচ্ছে, একটা মিনিট। আচ্ছা, আরেকজন যিনি আছে উনি আসতেছে। তো আচ্ছা, আমরা তাহলে ক্লোন স্টেম টুলসের যে কাজটা ওইটা দেখি। এটা দেখার জন্য আমাদের কিছু কাজ করা লাগবে।
আজকে আমরা কিছু তাহলে ছাগল দিয়ে কাজ করতে হবে, হ্যাঁ। ওকে, তো আমরা এখান থেকে একটা ছাগল ভেড়ার একটা পিক নেই, যেটাতে কোন পিকটা নেওয়া যায়, কোন পিকটা নেওয়া যায়। আচ্ছা, মনে করেন যে আমরা এইটাই নিব, এটা অনেক তাদেরকে অনেক কিউট লাগতেছে। হুম, হ্যাঁ, দুজনকে অনেক সুন্দর লাগতেছে, হ্যাঁ। তো আমরা ওকে এই ছবিটা নিলাম, এখানে আইসা কপি ইমেজ দিলাম। কে আসছে, ওর নাকি? কি হলো, কিছু বুঝলাম না। আচ্ছা, তো আমরা ফটোশপে ঢুকলাম, কন্ট্রোল ভি চাপ দিলাম। কন্ট্রোল ভি চাপ দেওয়ার পর এখন আমরা কি করব, ওই যে প্রথমে যেটা শিখেছি কন্ট্রোল টি চাপ দিয়ে ধরে, তারপর আমরা অল্টার চাপ দিয়ে ধরে এটাকে বড় করলাম। আচ্ছা, আচ্ছা, এবার আমরা কি করি, এবার 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 এই টুলসটা একটা ম্যাজিকের মতো এবং এটা অনেক সুন্দর একটা টুলস। ঠিক আছে, যেমন আমাদের এই জায়গায় ভেড়া আছে, আমরা চাইতেছি সেম ভেড়া আমরা এইখানে বসাবো। ঠিক আছে, সেম ভেড়া আমরা এই জায়গায় বসাবো। এখন এই ভেড়াটা আমরা চাইতেছি ইমতিয়াজ ক্লাস টাইমে এসব ছবি টবি দরকার নেই পাঠানোর পরে। আচ্ছা, এখন আমরা এই এই ভেড়াগুলারে কি করব, চাইতেছি এই জায়গায় সেম এই জায়গায় বসাবো। তো এখন আমরা এটা ম্যাজিকের মতো এই টুলসটা নিব, ক্লোন স্টেম টুলস, ক্লোন স্টেম টুল। ঠিক আছে, ক্লাস টাইমে কেউ অন্য কাজ যদি মনোযোগ দেয়, আমার মনে হয় তার শেখার ক্ষেত্রে অনেক ঘাটতি হবে। আর সেক্ষেত্রে আমরা দ্রুত আমাদের যেটা লক্ষ্য আছে সেটাতে পৌঁছাতে পারবো না। ঠিক আছে, তো আমাদের ক্লাস টাইমে আমরা অন্য কোনো কাজে মনোযোগ না দেই, কারণ আমি নিজেও অন্য কোনো কাজে মনোযোগ দেই না। আচ্ছা, তো আমরা আমরা হচ্ছে কি এখানে যে ব্রাশ টুলের কাজটা দেখছি, ব্রাশ টুলের কাজ কি জানোস তুই? হুম হুম, জানি। আচ্ছা, তাহলে এটা দেখালাম না, হ্যাঁ। তো আমরা ক্লোন স্টেম টুলসে গেলাম। তো এখানে যাওয়ার পর এটা অনেক মানে সুন্দর একটা টুলস। আমরা এখন কি করবো, আগে ভেড়ার যতটুক সাইজ, শুধু মাথা নিলে তার হইব না। ঠিক আছে, ভেড়ার যতটুক সাইজ অতটুকু আমরা বড় করব। এতটুক নিলাম, আর একটু বড় নিলাম। ওকে, ঠিক আছে, তাহলে বরাবর হয়েছে না? এবার আমরা কি করব, আগে ইমেজটাকে সিলেক্ট করব, যদি সিলেক্ট করা না থাকে তাহলে হইব না। ঠিক আছে, এখন যদি আমি এখানে ক্লিক করি, কোনো লাভ হইতেছে না। কি হয়েছে, ওই যে সাদা যে ব্যাকগ্রাউন্ডটা এটা ধরছে। তো এই জন্য আমরা যেইখানে কাজ করব ওই ইমেজটাকে আগে ধরতে হবে। এখানে সবসময় লেয়ার অপশনটা চালু থাকবে, যেন আমরা দেখতে পারি যে কি সমস্যা হয়েছে, বা আমার যে কাজ যেখানে কাজ করতে চাইতেছি ওই জায়গাটা সিলেক্ট করা হয়েছে কিনা। ঠিক আছে, সিলেক্ট করার পর এখন আমরা এই টুলসটা এখানে আনবো, এটার উপরে নিব, নিয়ে এবার আমরা অল্টার চাপ দিয়ে ধরবো। অল্টার চাপ ধরার পর এখানে এরকম একটা স্কোপের মতো একটা অপশন আসবে, হ্যাঁ। এইটা ক্লিক করব, মাউসের লেফট পাশে ক্লিক করব। এখন আমার কি হয়েছে, এই ভেড়াটা আমার কপি হয়ে গেছে, একদম সেম টু সেম কপি হয়ে গেছে। তো আমরা এই জায়গায় এসে আমরা কি করব, এই জায়গায় এসে ক্লিক করব। এই ক্লিক করলাম, আরেকটা ক্লিক করলাম, একটু নিচের দিকে আসলাম, একটু উপরের দিকে গেলাম, মানে এইটার এই ভেড়াটার উপরে যেরকম এখানে ওই উপরে এরকম কপি হয়ে গেছে, আবার এটার নিচে যেরকম ওইটার নিচে এরকম শ্যাডো শ্যাডো কপি হয়ে গেছে। এখন কি কেউ বলবে যে এটা এখানে শুধু দুইটা ভেড়াই ছিল, এটা এটাতে আমরা কপি করছি, এটা বোঝার মতো কোনো অপশন আছে? না। বাকিরা কি বলে? হ্যালো, বাকিরা কথা বলে না কেন? ক্লাসে তো কথা বলতে হবে একটু একটু মাঝে মধ্যে। আচ্ছা, তো আমরা তাহলে ওটা করি। এখন এখন আমরা এটা দিয়ে আরেকটা সুন্দর কাজ করব, সেটা হচ্ছে আমরা চাইতেছি যে এখানে কোনো ভেড়াই রাখবো না এবার। ঠিক আছে, আগে তো ভেড়া ডাবল করছি, এবার আমরা ভেড়াই রাখবো না। এই একটা টুলসের কত রকম কাজ। ঠিক আছে, তাহলে আমরা আগে এটাকে কি করলাম, একটু ছোট করলাম ব্রাশটাকে।
এরপর আমরা এখান থেকে অল্টার চাপ দিয়ে ধরে এখান থেকে এই গ্রাসটা কপি করলাম, গ্রাসটা কপি করে আমরা এই জায়গায় এসে এটার উপরে গ্রাসটা বসাবো। এরপরে এখানে আমরা উপরের দিকে যাব। আচ্ছা, এরপরে আবার এখানে এসে এখান থেকে একটু কপি করলাম, করে এখান থেকে দিলাম, এখান থেকে দিলাম, এখান থেকে দিলাম। একটু একটু করে, হ্যাঁ, এটা কাজ করতে করতে হাত চলে আসবে, তখন এক মিনিটে বুঝে যাবে যে এটা কিভাবে কাজ করে। আমি পুরোপুরি বোঝানো একটু এখানে ছোট করবো, কারণ আমাদের এটা রাখবো, হ্যাঁ। সেখানে শুধু লাঠির শ্যাডোটা রাখছি একটু, আর সবটা কেটে দিছি। আচ্ছা, এবার এখান এই জায়গায় আসলাম, অল্টার চাপ দিয়ে ধরলাম, একটু এখান থেকে লইলাম, আমার যেই জায়গার সাথে যেই জায়গাটা মিলে ওই জায়গা থেকে কপি করে ওই জায়গায় এনে বসানো লাগবে, ঠিক আছে। আর আমি যদি এই জায়গার ঘাস এখানে এনে বসাই তাহলে এটা তো দেখা গেল না, মিললো না। তো এই জায়গা থেকে আমরা এটা মিলাবো, তো যেহেতু আমরা এই জায়গা থেকে কপি করব ঘাসটা, ঠিক আছে। আবার এখান থেকে এই জায়গাটা একটু নিলাম, নিয়ে এরা বরাবর করে দিলাম, বরাবর করে দিলাম। আবার এখান থেকে একটু নিলাম, এটা বরাবর করে দিলাম। সরি, একটু মিস্টেক হয়ে গেছে। ওকে, ডান। এরপরে হচ্ছে আমরা এবার সেম টু সেম এই জায়গায় করব। সরি, আচ্ছা। তো এই যে এখন আমাদের কিন্তু এখানে আবার পুরো মাঠটাকে আস্তে আস্তে খালি করে ফেলতেছি। ঠিক আছে, যে এখানে যে কোনো ভেড়া ছিল এরকম কোনো অস্তিত্বই আমরা রাখবো না। মাঠটা কি ছিল, খালি ছিল। ওকে। আচ্ছা, এবার আমরা চাইলে এটাও রিমুভ করতে পারি, আমরা চাইলে এখান থেকে এনে এখানে একটু বসাই দেব। এরপরও যেখানে যেখানে আমার পছন্দ হয় না ওই জায়গাটা আমরা এইভাবে এটা দিয়ে ইয়ে করে দিব। এখন আমরা কিন্তু এটা ইয়েটা বুঝবো না, আমরা যদি এখানে যাই,
তাহলে এই হচ্ছে আমাদের অরিজিনাল ইমেজ, আর এটাকে আমরা খালি করে এই বানালাম। ঠিক আছে, তাহলে এই টুলসটার কাজ হচ্ছে এরকম। বোঝা গেছে? এটা কাজটা বোঝা গেছে? জি ভাইয়া। জি। ঠিক আছে, হ্যাঁ। এরপর আছে আমাদের ক্লোনস্টোন টুল, এটার নিচে লাগবে না এগুলা, এটা লাগবে না। আচ্ছা, ব্রাশ টুলসটা দেখাই, ইরেজার টুলটা দেখাই দিই। ইরেজার টুলটা আজকে ইরেজার টুলটা দেখাবো, এরপর হচ্ছে টেক্সট টুলটা দেখাবো, আর বাকি রইল আমাদের এই তিনটা টুলস, মেইন টুলস। ঠিক আছে, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুলস, পেন টুলস, শেপ টুলস। এই তিনটা টুলস আমাদের পরবর্তী ক্লাসে শেষ করব, দেন আমরা ডাইরেক্ট প্রজেক্টে চলে যাব। ওকে, আমাদের আর কোনো টুলস লাগবে না শেখা। তো আমরা এটাতে গেলাম। আচ্ছা, এবার ইরেজার টুলসের কাজ যেটা, ইরেজার টুলসের কাজ হচ্ছে, যেমন এটা নর্মাল ইরেজার, নর্মাল ইরেজার নিলাম আমরা। ইরেজার টুলস ওই সেম ভাবে বড় ছোট করা লাগবে, হ্যাঁ। তো এখন আমরা এটা এই যে আমরা রিমুভ করতেছি, কিন্তু এখানে যে অ্যারো চিহ্ন আসা রয়েছে, কিন্তু কোনো অপশন পাচ্ছি না কেন? এই যে আমরা যেটাতে কাজ করব, এটা আমাদের আইকনটা বন্ধ, আইকন অন করতে হবে। এবার আমরা কি করব, এটাকে হার্ড করলাম, করে আমরা যেই জায়গায় ক্লিক করব ওই জায়গাটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, ওই জায়গার মধ্যে আমাদের এই যে নিচে যেটা থাকবে এটা দেখা যাবে। ঠিক আছে, এখন নিচে এটা আসে বিধে এটা দেখা যাইতেছে, এটার আইকন বন্ধ করে দিচ্ছি, সাদা যে ইয়েটা এটা দেখা গেছে। আর যদি এটা খুলে দিই তাহলে নিচে এটা দেখা যাবে, তার মানে নিচে এখন খালি, এই জায়গাটা পুরো খালি। এই ইমেজটার এই জায়গাটা আমরা কেটে দিছি, এটা খালি। আমরা যদি এখানে ক্লিক করে টান দেই তাহলে নিচেরটা ধরা যাবে, আর যদি এখানে টান দিই তাহলে আমাদের মেইন ইমেজটাই ধরা যাবে। তো এই হচ্ছে ইরেজার টুলসের কাজ। আর ইরেজার টুলসের আরও একটা অংশ আছে, সে ব্যাকগ্রাউন্ড ইরেজার। এটার কাজ হচ্ছে অনলি অনলি আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা শুধু রিমুভ করবে। ঠিক আছে, তো এটা কিভাবে কাজ করে, আমরা এইটা নিলাম, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস নিয়ে আমরা এটাতে ক্লিক করলাম, ক্লিক করে আমরা এই জাস্ট এইটার উপর দিয়ে এই মানে প্রোডাক্টটার উপর দিয়ে ঘোরাবো। তো আগে আমাদের ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে তারপরে আমরা এটা এইভাবে ঘোরাবো, পুরা ইমেজের উপরে ঘোরাবো। তাহলে যে যে জায়গায় ব্যাকগ্রাউন্ড আছে ওই জায়গাটাকে, এই যেমনটার ভিতরে ব্যাকগ্রাউন্ড আছে কিছু দেখা যায় হলুদ, এগুলো সহকারে সে রিমুভ করে দিবে। ঠিক আছে, বাট এটা ক্লিক করে ধরে রাখতে হবে, ধরে এটা জাস্ট আমরা ঘোরাবো, এটা ধরে আমরা জাস্ট ঘোরাবো। তাহলে এটা পিছনে যত ব্যাকগ্রাউন্ড আছে এই কালারের সবটা এটা রিমুভ করে দিতেছে। ঠিক আছে, বুঝা গেছে? এটার কাজ বুঝা গেছে? জি। আমি কিন্তু ক্লিক করে ধরে রাখছি, জাস্ট হাতটা নাড়াইতেছি, হ্যাঁ। এই হচ্ছে এটার কাজ। আচ্ছা, তো এই এখন যদি আমরা এখানে একটা কালার নেই, সলিড কালার, সলিড কালার নিলে দেখা যাবে যে আমাদের ব্যাকগ্রাউন্ড, তো এটা ব্যাকগ্রাউন্ড কাটতে যায় সবই কাটা ফেলছে। কিছুই নাই। ঠিক আছে, তো আমরা ব্যাগে গেলাম। এখন আরেকটা টুলস আছে এখানে, ম্যাজিক ইরেজ টুল। আমাদের এইটা আর এইটা বেশি কাজে লাগে। ম্যাজিক ইরেজ টুলটা নিয়ে আমরা যদি, এটা বড় ছোট করা যাবে না, জাস্ট আমরা যে এক কালারে ক্লিক করব, এক কালারে ক্লিক করলে কি হবে, ওই কালারটা ডিলিট হয়ে যাবে টোটালি, যত ব্যাকগ্রাউন্ডে যতটুকু জায়গাতে এই কালারটা আছে সবটা ডিলিট হয়ে যাবে। এভাবে আমরা আস্তে আস্তে ক্লিক 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 করে এই পুরো ব্যাকগ্রাউন্ডটা এই ইরেজার দিয়েই রিমুভ করে ফেলতে পারি। তবে এগুলা প্রফেশনাল না, আমরা প্রফেশনালভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদের এইটা ইউজ করতে হবে, পেন টুল। তো এটার কাজ আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখব। আজকে আমরা তিনটা টুল শিখলাম, ব্রাশ টুল, ক্লোন স্ট্যাম্প টুল, এরপর হচ্ছে ইরেজার টুল। হ্যাঁ, এই তিনটা টুলসের কাজ আগামী ক্লাসে সবাই প্র্যাকটিস করে আসবেন। ঠিক আছে, আমি আসলে বলে যেতে পারবো যে প্র্যাকটিস করবেন করবেন, না করলে এটা নিজের ক্ষতি, আমার তো আর কিছু হবে না। তবে সমস্যাটা হচ্ছে আমার একটা জিনিস হবে, সেটা হচ্ছে আমি আমার নির্দিষ্ট যে লক্ষ্য নিয়ে উগাবো ওইটা আমি সামনে উগাই নিতে পারবো না। ঠিক আছে, আপনারা আমাকে হেল্প করতে হবে। তো আজকের ক্লাসকে এতটুকু শেষ করা যায়? জি। বাকিরা কই? বাকিদের মতামত নাই। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, শেষ কর। আর আমি তো পরে জয়েন করছি, তো সামারিটা বইলা দেখি কি মানে কাজ কোন কোন টুলের, আচ্ছা, তাইলে ধর কালকে বইসা আমি। আজকে হচ্ছে কাজ টুলস, আমরা শুধু ব্রাশ টুলের কাজটা করছি, এই টুলস ক্লোন স্ট্যাম্প টুলসের কাজ করছি, আর হচ্ছে ইরেজার টুলস, এই তিনটা টুলসের কাজই করছি।
ওদেরকে আবার মুভ টুলটা বুঝাইতে যাই একটু সময় গেছে আর কি। ওইটা তো আর তোর বোঝানো লাগবে না। হুম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা তো ঠিক আচ্ছা আছে। তারপরে ক্লাস কি রবিবারে? হ্যাঁ, রবি বুধ হুম। আর মিস্টেক হবে না। যদি কারো ইমার্জেন্সি কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে হয়তো আমরা টাইম একদিন পিছাতে পারি, কারণ একজন যদি গ্যাপ পড়ে যায় তাহলে আবার তাকে বোঝানো, তাকে ওইটা করা অনেক সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, যদি কারো ইমার্জেন্সি প্রবলেম থাকে আগের দিন জানাই দিবেন, তাহলে আমরা পরের দিন ক্লাস নেব না, এর পরের দিন আমরা ক্লাসে যাব। আচ্ছা ঠিক আছে, এটা ঠিক আছে। গ্রুপে একটা মেসেজ করে জানাই দিলেই। হ্যাঁ, গ্রুপে মেসেজ করে জানাই হুম। দিলেই হবে। আচ্ছা ঠিক আছে তাহলে, আল্লাহ ঠিক হাফেজ। আছে, আল্লাহ হাফেজ সবাইকে। গুড নাইট। আসসালামু হুম, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।